তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে অনলাইনে কীভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু এসআইআরের জন্য যদি আপনি অনলাইন আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই তবেই আপনি অনলাইন আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে চান, সেক্ষেত্রেও ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে? তো সেই জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো এখন কিন্তু বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে? এবং আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার পর মোটামুটি 48 ঘন্টার মধ্যে আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যায়। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখাবো কীভাবে আপনি অনলাইন থেকে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, লিঙ্ক করার কী নতুন পদ্ধতি রয়েছে, কোন পদ্ধতির মাধ্যমে করলে খুব তাড়াতাড়ি কিন্তু লিঙ্ক হয়ে যাবে সেটা আপনাদের দেখিয়ে দেবো। এবং লিঙ্ক করার পর কীভাবে তার স্ট্যাটাসে করবেন, কীভাবে লিঙ্ক হয়ে যাওয়ার পর ভোটার কার্ডে কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখে দিই, আমি একজনে কিন্তু যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেছিলাম তার স্টেটাস আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে কত দিনে লিঙ্ক হলো, কী ব্যাপার, সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। করে দেওয়ার পর যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার পর যেই রেফারেন্স আইডি নম্বরটা দিয়েছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একজনের অ্যাপ্লিকেশন করেছিলাম, তার এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস এনরোল আপডেট, এটা কিন্তু হয়ে গেছে। এটা 9/11/2025 আবেদন করেছিলাম। ঠিক আছে? এবার এটা কবে অ্যাপ্রুভ হয়েছে, তো এই 2-3 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। তো এবার এই ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কটা হয়েছে নাকি সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তারপর কিন্তু এখানে হোম পেজে চলে আসার পর এখানে এপিক ডাউনলোড এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে এখানে ভোটার নাম্বার অথবা যে রেফারেন্স আইডি নাম্বারটা দিয়েছিল সেটা দিয়েও চেক করতে পারেন, অথবা ভোটার নাম্বার দিয়ে সবচেয়ে ভালো হবে। ভোটার নাম্বার বসিয়ে তারপরে কিন্তু এখানে স্টেটটা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? আবেদন যে করেছিলাম তার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। এবার ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে ভোটার কার্ডটা ডাউনলোডের অপশানগুলো চলে আসবে। তবে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইএপিক এই অপশান কিন্তু চলে এলো আপনার সামনে। তারপরে কিন্তু এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে এটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার নতুন যে ভোটার কার্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভোটার কার্ডটি শো হয়ে গেল। এটা বর্তমানে নতুন এপিক কার্ড। এই ভোটার কার্ডটি এইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? তো এবার অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে আমি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে আবেদন করেছি, কিন্তু আমার অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনও তো লিঙ্ক হচ্ছে না। তো তাদেরকে বলে কি কোন প্রসেসের মাধ্যমে বা কোন নতুন পদ্ধতির মাধ্যমে আবেদন করলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে সেই পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে। ঠিক আছে? এবং অনেকের কিন্তু আধার ভেরিফিকেশন বা আধার ইউকেওয়াইসি হচ্ছে না, সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, প্রথমে লিঙ্ক করার জন্য ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য প্রথমে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, voters.eci.gov.in, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন রয়েছে। ঠিক আছে? এবার যদি আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড থেকে থাকে, ঠিক আছে, ভোটার সার্ভিস পোর্টালে আপনি যদি আগে থেকে সাইন আপ করে রাখেন, সেক্ষেত্রে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে সেই মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার বসিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেবেন। এবার যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক নাম্বার বসিয়ে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য আমি লগ ইন করবো। সেই লগ ইন বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই যে মোবাইল নাম্বারটা দিলাম এই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে? সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। তারপরে ওটিপিটা বসিয়ে নেওয়ার পর ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু লগ ইন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে কারেকশান ফর্ম 8, ফিল ফর্ম 8 এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এবার বলা হচ্ছে আপনি নিজের করতে চান না অন্য কারোর। যদি নিজে করতে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, অন্য কারো করতে চাইলে আদার সিলেক্ট করবেন। তো আমি নিজের করতে চাই, সেলফ সিলেক্ট করলাম। তারপরে কিন্তু এপিক নাম্বার বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার ওকে করে দেবেন। করে দেওয়ার পর এবার কোন অপশানটা সিলেক্ট করবেন, দেখুন এই যে সেকেন্ড
সেকেন্ড যে অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এই যে সেকেন্ড অপশানটা কারেকশান, এই যে অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই অপশান সিলেক্ট করলেন, এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এরপর নেক্সট ওপেন হয়ে গেল। এবারে নিচের দিকে আসার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে আপনার নাম এবং আপনার এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার শো হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার ডিটেলস, এটা কিন্তু আপনাকে অবশ্যই টিক চিহ্ন মারবেন এবং আধার নাম্বারটা কিন্তু বসিয়ে নেবেন। অনেকে কিন্তু এটা টিক চিহ্ন মারেন না। দেখুন এখানে কিন্তু আধার নাম্বারটা আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নিতে হবে। তারপরে ইমেল আইডি, এবারে এখানে ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডি এটা আপনি সিলেক্ট করে ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, এখানে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে আপনি কী সংশোধন করতে চান। ঠিক আছে, এখানে নাম, জেন্ডার, অনেক অপশানও রয়েছে। এবার আমি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইলে এখানে মোবাইল নাম্বারটা আপনাকে সিলেক্ট করতে হবে, করে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, সেই নতুন মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার ডিক্লারেশন, এখানে ডেট দেওয়া রয়েছে এবং প্লেস, এখানে প্লেসের জায়গায় আপনি প্লেসটা সঠিকভাবে বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যেই মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন, যে নতুন মোবাইল নাম্বারটা যেটা আপনি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনাকে বসিয়ে নিতে হবে। তো এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। তাহলে পুরো প্রিভিউটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। পুরো প্রিভিউটা দেখে নেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার কিন্তু আপনাকে ই সাইন পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আধার ই সাইন পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এখানে অনেকের কী হয় যে এইভাবে ঘুরতে ঘুরতে কেটে যায়, তো সেক্ষেত্রে সার্ভার একটু সমস্যা হয়। আপনি এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু এইভাবে আপনাকে ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, তারপরে আধার ই সাইন করার জন্য এখানে কী করবেন, এখানে আধার নাম্বারটা আপনাকে বসিয়ে নিতে হবে। তারপরে এখানে আধার ওটিপি আপনি সিলেক্ট করবেন এবং গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে নাকি। এবার এখানে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। ঠিক আছে, এবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে সেটা আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আধার নাম্বার বসিয়ে তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে টামাটো ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে। এটা দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কিন্তু সাবমিট অবস্থা থাকবে, তারপরে কিন্তু কিছুদিনের পর আপনার 1-2 দিনের মধ্যে 48 ঘন্টা পর চেক করবেন, এখানে এনরোল, এখানে আপডেট এইভাবে দেখাবে। ঠিক আছে, যখন এনরোল আপডেট দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু লিঙ্কটা মোবাইল নাম্বার লিঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার লিঙ্কটা সত্যিকার হয়েছে নাকি সেটা আপনি চেক করার জন্য আপনি কী করবেন, আপনি কিন্তু হোম পেজ চলে আসবেন ডাইরেক্ট। আপনি হোম পেজ চলে আসার পর তারপর আপনি কী করবেন, ই এপিক ডাউনলোড এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনার ভোটার নাম্বার অথবা রেফারেন্স আইডি নাম্বার, সবথেকে ভালো ভোটার নাম্বার, এখান থেকে এপিক নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর এপিক নাম্বার বসিয়ে এখানে কিন্তু আপনার স্টেটটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, স্টেটটা আপনি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু ভোটার কার্ডের সমস্ত ডিটেলস শো হয়ে যাবে এবং নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে, মোবাইল নাম্বার এখানে শো হয়ে গেছে। এবার এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ভোটার কার্ডটি এখানে ডাউনলোডের অপশান চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে যে ডাউনলোড ই এপিক কার্ড এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি ভোটার কার্ডটি খুব সহজে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। এবার এটা নিয়ে যদি কোনো রকম আপনার সমস্যা থেকে থাকে অথবা যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।